নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আগের দিনের ভিডিওটাতে আমি তোমাদেরকে ওই আমাদের ব্রেকফাস্ট করার সময়টুকু পর্যন্ত শেয়ার করতে পেরেছিলাম। ব্রেকফাস্টের পর থেকে বাকি পুরো দিনটা কি করেছি, কি করেছে আমার বর আমার বার্থডেটাকে অনেক বেশি স্পেশাল করে তোলার জন্য, সেই সবটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। ব্রেকফাস্টের পরে আমাকে জিজ্ঞেস করছে কি খাবে আজকে, চিকেন না মাটন। তাই বললাম চিকেন মাটনে খুব একটা আগ্রহ নেই আমার, আমি আজকে একটু চিংড়ি মাছ খাবো। তো এখন সেই চিংড়ি মাছ আনতেই আমরা বাজারে যাচ্ছি। ওই দেখো এখন বাজারের ব্যাগ বগল দাবা করে নিয়ে বেরোচ্ছি আমরা। স্পেশালি চিংড়ি মাছ আনতেই বাজারে গেছিলাম, কিছু ফল, কিছু সবজি আর এই চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো আজকে না বাজারে সাদা চিংড়ি সেরকম ছিল না ভালো, তো যে কারণে এনেছি লাল চিংড়ি। লাল চিংড়িটা আমার খুব একটা ভালো লাগে না আর আমি কিনি না এটা খুব একটা, কিন্তু আজকে বাধ্য হয়েই নিতে হলো। ভালো করে ধুয়ে তারপরে বেছে নেব। এই দেখো সাইজগুলো ভালো বড় বড়ই আছে, কিন্তু আমার খুব একটা পছন্দ না। যাই হোক, যা পেয়েছি তাই আনলাম। চিংড়ি মাছটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এইবার ওই মাছটার জন্য একটা প্রিপারেশন রেডি করছি, একটা পেস্ট। সেটা হচ্ছে দিয়েছি একটু আদা, কাঁচা লঙ্কা, নারকেল, তার সাথে দিলাম পোস্ত, আর এর সাথে অ্যাড করছি জিরে, 2 চামচ মতন জিরে আর 2 চামচ মতন সর্ষে। এবার বেশ কিছুটা জল অ্যাড করে খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। আমার বরের ইচ্ছা ছিল আজকে নিজে হাতে লাঞ্চটাকেও রেডি করবে, রেডি করে নিজে পরিবেশন করে আমাকে খেতে দেবে। কিন্তু যেমনটা আমরা সবসময় ভাবি তেমনটা হয় না। তো আমাদের সাথেও তাই হলো আজকে। ওর চলে এসেছে গুচ্ছেদ কাজ, ও ল্যাপটপ নিয়ে বসে পড়েছে আর আমাকে বলছে সরি তোমাকে আমি রান্না করে আজকে খাওয়াতে পারলাম না, তো তুমি আজকে একটু রান্নাটা করে নাও। তাই আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি রান্না করে নিচ্ছি। প্রথমে একটুখানি রুই মাছের ঝোল করেছি, প্লেন রুই মাছের ঝোল, তার সাথে করেছি ওই রুই মাছের মাথার চচ্চড়িটা, আর তার সাথে করছি এই চিংড়ি মাছের প্রিপারেশন। তো এই চিংড়ি মাছের প্রিপারেশনটা আমি শুধু ওই পেস্ট মশলা দিয়েই কিন্তু বানালাম। পেস্টের মধ্যে একটু আদা, কাঁচা লঙ্কা, নারকেল, সর্ষে, পোস্ত আর একটু জিরে ছিল। তো খেতে সত্যি খুব ভালো হয়েছে। এইবার আমরা লাঞ্চ করতে বসবো। ওর কিন্তু লাঞ্চ করার মতনও সময় নেই, ওর প্রচণ্ড ব্যস্ত। তো যাই হোক, অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পরে এখন আমরা খেতে বসলাম অ্যাট লাস্ট। এই দেখো খাবারটা ও পরিবেশন করে দিল আমাকে। ডিনারটা বাইরে করার প্ল্যান আছে, তাই এখন আমি বলছি যে যা যেটুকু রান্না করা হয়েছে সবটাই এখন ফিনিশ করে ফেলা। কারণ ফ্রিজে রেখে বাসি খাবারটা খেতে সত্যিই ইচ্ছে করে না, আর বাসি খাবারে সত্যিই শরীর খারাপ হয়। তো যে কারণে এখন যেটুকু যা রান্না হয়েছে, অল্প অল্পই রান্না করেছি, সবটাই নিয়ে নেব। তো মাছের ঝোলটা মনে হচ্ছে একটু থেকে যাবে, অতটা মাছের ঝোল এখন খেয়ে উঠতে পারবো না আমরা। আর চিংড়ি মাছের প্রিপারেশনটাও বেশ খানিকটা হয়েছে, সেটাও দুজনে এখন শেষ করতে পারবো না। তো যাই হোক, এবার আমরা আমাদের লাঞ্চ এনজয় করি। না সেম টেস্ট আসেনি, একটু আলাদা কিছু বুঝে না, মুখে দিয়ে তো ওরকমই লাগলো খেতে খেতে। না সেম আসেনি, ওখানে আলু দেইনি, আলুগুলোকে কাটিনি না, ওগুলোকে আমি মানে পেস্টই হয়ে গেছে প্রায়, এরকম হওয়ার কথা ছিল না। হলুদ বাটারটা দিয়ে উঠতো, তো তুমি প্রথমে পেস্টটা বসিয়ে দিয়েছো, আমি বলতে বলতে হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার বড্ড বেকার কেটেছে সময়টা। ও তো ওর কাজে ব্যস্ত ল্যাপটপ নিয়ে, আর আমি চুপচাপ বসে একটু মোবাইলই ঘাঁটছিলাম। তো ভীষণ বাজে কেটেছে দুপুরে খাওয়া দাওয়ার পরে এই সময় পর্যন্ত। বাবা স্কুল থেকে ফিরেছে, সন্ধ্যাবাতি দেখানো হয়েছে, তারপরে আমরা রেডি হচ্ছি এখন বাইরে বেরোবো। এই দেখো ঘড়িটা, যেটা আমাকে বাবাই গিফট করেছে, সুন্দর হয়েছে না? বেশ পছন্দ হয়েছে আমার, যদিও পছন্দটা ওর পাপাই করেছে, ওর পাপা কিনে এনেছে। ও ওর পিগি ব্যাংক থেকে পয়সা বার করে ওর পাপাকে দিয়ে দিয়েছে, মানে এই গিফটটা হয়ে গেছে বাবার তরফ থেকে। তো আমারও বেশ পছন্দ হয়েছে ঘড়িটা। আর এই হচ্ছে সেই কুর্তি, যে কুর্তিটা আমার বর আমাকে গিফট করেছে। এই হচ্ছে নতুন জামা এবং নতুন ঘড়ি আমি পরে নিয়েছি। এইবার আমরা বেরোচ্ছি, একটু তাড়াতাড়ি বেরোলাম, কারণ আরও একটা কাজ করার ইচ্ছে আছে বাইরেই, কারণ সময় তো পাওয়া যায় না। ওর পাপা সেরকমভাবে তাড়াতাড়ি আসতেও পারে না, আর বাইরের কাজগুলো না পড়েই থাকে। তো আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি বেরোই, কটা কাজও একটু সেরে ফেলবো।
দুটো তিনটে কাজ ছিল, সেগুলোকে সেরে তারপরে আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে। দেখো বাবাই বসে মেনু কার্ড দেখছে, ও মেনু ঠিক করবে। একটু তাড়াতাড়ি আসলাম, এখন সবে বাজে সন্ধে 8:30। তো যাই হোক, এইবার আমরা এসেছি আজকে আমার বার্থডে সেই উপলক্ষে, কিন্তু রেস্টুরেন্টে সবসময় ভিড় থাকে। তা আমি আমার বরকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো, আমরা যেমন একটা অকেশন পারপাস এসেছি, তো সবাইও কি এরকম অকেশনেই এসছে? বলছে অবশ্যই, সবারই কিছু না কিছু পারপাস আছে, তাই এসছে, নইলে শখ করে কেউ রেস্টুরেন্টে খেতে আসে না। এই দেখো, বেচারা কিন্তু খুব চিন্তার মধ্যে আছে, প্রচুর কাজ ফেলে রেখে তারপরে সে বেরিয়েছে। সারাদিন কাজ করেছে, কিন্তু তারপরও কাজ শেষ হয়নি। বাবাই কি একটা যেন জিজ্ঞাসা করছে। তো যাই হোক, ওর দ্বারা হলো না মেনু ডিসাইড করা। এবার আমি আবার দেখতে বসেছি মেনু কি নেওয়া হবে। আমার বর দেখবে না, বলছে তোমার বার্থডে, আজকে তুমিই ঠিক করবে কি খাওয়া হবে। খাবার অর্ডার করার পরেই সামনে ফাঁকা প্লেট এনে সাজিয়ে রেখে দিয়ে যায়। কেন যে ওরা এই কাজটা করে, এরকম খালি প্লেট নিয়ে বসে থাকতে বিরক্ত লাগে না? অনেকক্ষণ কিন্তু প্লেটগুলো এভাবেই দিয়ে গেছে। অর্ডারটাও করেছি, বেশ খানিকক্ষণ হয়ে গেল। দেখা যাক কতক্ষণে আমাদের খাবার এসে পৌঁছায়। চলে এসেছে আমাদের স্টার্টার আইটেম। স্টার্টার আইটেমে দিয়েছিলাম পনির চিলি ড্রাই। এটা বাবের পছন্দেই নেওয়া হয়েছে, কারণ ও পনির খেতে খুব ভালোবাসে। এইবার চলে এসেছে মেইন কোর্স। মেইন কোর্সে আজকে নিয়েছি আমরা ভেজ হান্ডি বিরিয়ানি। যাই বলো আর তাই বলো, বিরিয়ানি একমাত্র আমাদের কলকাতাতে খেয়েই শান্তি পাওয়া যায়। অ্যাকচুয়াল বিরিয়ানি বলতে যেটা বোঝায়, সেটা আমাদের কলকাতাতেই আমরা পাই এবং সেটা খেয়ে আমরা শান্তি পাই। বাইরে বিরিয়ানি নামে যে কি বিক্রি হয় কি বলবো সেটার। সবাই বলে হায়দ্রাবাদি বিরিয়ানি, আমার তো অতি জঘন্য লাগে খেতে। একদম মনে হয় যেন ভাত ডাল সবজি দিয়ে মেখে দিয়েছে, ঠিক এরকম লাগে। দেখো এই হান্ডি বিরিয়ানিটাও খানিকটা সেই রকমই দেখতে। তো যাই হোক, খেতে স্বাদ খুব একটা খারাপ ছিল না, কিন্তু দেখার দিক থেকে একটু পছন্দ হচ্ছিল না। একদম মনে হচ্ছে যেন সবজি ডাল ঠাল দিয়ে ভাত মাখা। আর শেষে আমরা নিয়েছি বাটার মিল্ক। এটা আমরা নেই, মানে যখনই কোনো রেস্টুরেন্টে আমরা খাই লাস্টে এই বাটার মিল্কটা নিই। এটা হজম হতেও সাহায্য করে, যাই খাই না কেন সে খাবারটাকে হজম করতে অনেক বেশি সাহায্য করে, আর মুখটাও যেন রিফ্রেশ হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে। আর এই ভদ্রলোককে দেখো, ভদ্রলোক যে কী চাপে পড়েছে, বউয়ের বার্থডে বলে আজকে অফিস যায়নি, বাড়ি বসে কাজ, না বউকে টাইম দিতে পেরেছে না কোনো কিছু, সারাটাক্ষণ ল্যাপটপে ব্যস্ত, এখনও সে ফোনে ব্যস্ত। কি বলবো, বেচারা প্রচণ্ড চাপে পড়ে গেছে। খাওয়ার পরে তিনজনেই গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে ঢোকার আগেই আমাদের একটা মন্দির আছে, তো সেই মন্দিরেও একটু দর্শন করে এসেছি, বাবার দর্শন করে এসেছি দিন শেষে। আমার বর যে এত কাজের চাপ থাকা সত্ত্বেও আজকের দিনটা বাড়িতে ছিল, পুরোপুরি আমার সাথেও কাটিয়েছে তা নয়, কিন্তু বাড়িতে ছিল, ঘরে ছিল, সেটাই আমার জন্য অনেক। তো আমাদের তিনজনের বেশ কিছু সুন্দর সময়, সুন্দর মুহূর্তকে আমি ক্যামেরাবন্দি করে রেখেছি, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। চলে আসলাম আমরা ঘরে, এসে এখন অনেকটা জল খেয়েছি। ওই দেখো, বাবাই ওর জামাটাকেও খুলে রেখে দিয়েছে। গরম লাগছিল আসলে হেঁটে আসতে আসতে। এই দুটো দিন বেশ ভালোই তো একটু রোদ ঝলমলে ওয়েদার আছে, গরমটা পড়েছে, আবার বেশ গরমটা পড়েছে। যাই হোক, আজকের পুরো দিন ভীষণ ভালো কাটলো। মাঝখানে শুধু আমার বর একটু অফিসের কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছিলো, ওই সময়টা আমি একটু সত্যি বোর ফিল করছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। তো তারপরে বাবাই আসলো, এসে আমরা বাইরে থেকে ঘুরে আসলাম, খাওয়া দাওয়া করে আসলাম। পুরো দিনটাই ওভারঅল খুব ভালো কেটেছে। আজকে আমার জন্মদিনটা তোমাদের সবার শুভেচ্ছাতেও বেশ খুশি হয়েছে আমি, খুব ভালো লেগেছে আমার। তো যাই হোক, আর আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই সকলে জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।